কবজ করিয়া রে বন্ধুয়া, জানটি কবজ করিয়া, একদিন আমায় যাইতে হবে ওই হাসর হাটের মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর ও মঞ্চে কেদারাই উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতামণ্ডলী, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাকে, আপনাকে, তিনাকে, উনাকে একটি ইসলামী সভায় একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। উনারই কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করা যায় নাই, কিন্তু উনি রব্বুল আলামিন আমাদিগকে এমন একটি লাফজ দিয়েছেন যে লাফজের দ্বারা দিয়ে আমরা অভিনন্দন জানিয়ে থাকি। তাই আমরা এখানে যতজন আছি এক বাক্যে মোহাব্বতের সাথে একটু বলে উঠুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত দিনের ভিখারি, লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শতকোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শিক্ষিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে দুই জায়গা থেকে দুইটি আয়াত এই মাত্রই পরিবেশন করলাম। স্টেজে ওলামা একরামগণ আছেন, তিনারা অবগত বা বুঝতে পেরেছেন যে আয়াতের তর্জমা, ব্যাখ্যা, বিশ্লেষণ কি হবে। তারপরও যখন এই ঈমানকে বৃদ্ধি করার একটা সুবর্ণ সুযোগ লেগেছে বা আমরা পেয়েছি, সেটাকে হাতছাড়া না করে চলুন কোরআন এবং হাদিসের কথা শুনে আমরা যেন আমলে পরিণত করতে পারি। আল্লাহ তৌফিক দিন। একবার সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাইজান, কথা হলো খুব মস্তিষ্ককে এবং কানটাকে মাইকের দিকে লক্ষ্য রাখবেন, নিজের অন্তঃকরণ দিয়ে বুঝার চেষ্টা করবেন যে আলোচনাগুলি কি হচ্ছে। আসর থেকে নিয়ে এখন পর্যন্ত আপনারা ওলামাদের মুখ থেকে কোরআন এবং হাদিসের অমীয় বাণী শুনে আসছেন, আলহামদুলিল্লাহ। তারপরও একের পর এক বক্তাগণ আসবেন এবং আপনাদেরকে মূল্যবান কথা শোনাবেন, এটা আশা করা যায়।